মায়ের বিকল্প এই পৃথিবীতে আর কেহই নাই, কিছুই নাই। যেহেতু মা, এ মায়ের বিকল্প কিছু নাই। এ ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা আসছে, মায়ের ব্যাপারেই একটা কথা উপস্থাপন করলেন। বললেন, হুজুর, আমার মা আমাকে, আমি ইসলাম গ্রহণ করেছি, এ ব্যাপারে আমার মা আমাকে অনেক বকাবকি করেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ মায়ের ব্যাপারে আমি কি বলতে পারি এবং কি করতে পারি। তখন সাহাবা বললেন যে হুজুর, এ ব্যাপারে আমি আসি নাই, যে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলামের ছায়াতলে স্থান গ্রহণ করেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত উঁচু করলেন। উঁচু করার সাথে সাথে ওই সাহাবা মায়ের কাছে দৌড়ে গেলেন। তিনি ভাবলেন যে হুজুরের দোয়া আগে পৌঁছে, না আমি আমার মায়ের কাছে আগে যেতে পারি। তখন যে মায়ের দরজায় যখন ডাক দিলেন, তখন মা সাড়া দিলেন। এই সাড়ার সাথে সাথে ওই সাহাবার অনুভব হলো যে মা ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। মায়ের কথাটা খুবই নরম এবং অন্যরকম। দরজা খুলে দিলেন মা। তখন দেখলেন মায়ের চুল থেকে পানি টপটপিয়ে বের হচ্ছে। জিজ্ঞেস করলেন, মা কি হলো? তখন বললেন, বাবা, তোমাকে আমি বকাবকি করে আমি অসন্তুষ্ট হয়েছি। আমি ভাবলাম যে আমার সন্তানের সাথে আমি কি করলাম। আমি গোসল দিয়ে তওবা করিয়া আমি এ, আমাকে নিয়ে যাও, আমি হুজুরের সাথে গিয়ে ইসলাম গ্রহণ করব। এই হইল মা। আর এক কথা হইল, মায়ের থেকেই পারিবেশিক দিক থেকে মা ছাড়া অন্য কিছুই নাই। সন্তান, ছোট্ট শিশু মায়ের কাছ থেকেই সর্বপ্রথম ভাষা শেখার, সামাজিকতা শেখার এটা মানে সুযুক্ত পায়। মা যেভাবে সন্তানকে ভাষা শিখাবে সেইভাবে শিখবে, যেভাবে আদব শিখাবে সেইভাবে আদব শিখবে, যেইভাবে ইসলামের কোনো কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, ভালো ব্যবহার বিধি এগুলো শিখাবে, সেইভাবেই সন্তান শিখবে। এই মায়ের কাছ থেকেই সর্বপ্রথম সন্তান শিক্ষা গ্রহণ করে, এরপরই বাবার ভূমিকা। অতএব এই সন্তানকে মা সন্তানের মা যেন সন্তানকে সুন্দর ভাষা শিখায়, সুন্দর কথা বলে, নরম কথা বলে সন্তানের সাথে। যেহেতু ওই সন্তান মায়ের থেকে এই ভাষাগুলো, এই নরম কথাগুলো, এই সামাজিকতা এই সন্তানের থেকে, মায়ের থেকে এই সন্তান শিখবে। আলহামদুলিল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যাবে না, কিন্তু মায়েদের প্রতি আমাদের সম্মান দেখান খুবই প্রয়োজন। কারণ মা হইল একজন সন্তানের সবচেয়ে বড় বাসস্থান। কারণ মা একটা সন্তান গর্ভে ধারণ করে এবং ওই মাই সন্তান প্রসব করে একটা সন্তানকে সুশিক্ষিত করার জন্য তার আপ্রাণ চেষ্টা চলে। সে বাচ্চা থেকে 12 বছর বয়স পর্যন্ত মা তার আসলেই তার সন্তানকে রাখে। যখন মা ফুরাইয়া যায় তখন ওই সন্তান মায়ের অভাবকে অনুভব করে। অতএব আমার অনুরোধ থাকবে যেন কোনো সন্তান তার মাকে অবহেলা না করে এবং তার পাশাপাশি মায়ের প্রতি তাদের ভালো একটা শ্রদ্ধা থাকে। যেহেতু মা হলো বেহেশতের প্রধান চাবি, এই চাবিকাঠি যেন কেউ নষ্ট না করে এবং মায়ের প্রতি সম্মান দেখে। এবং মাদেরকে অনুরোধ করব তাদের সন্তানকে প্রসব করে তারা যেন পৃথিবীতে সুন্দর এবং সুস্থ একটা সন্তান গঠন করার চেষ্টা করে। যেহেতু মায়ের সন্তান যেন গাঁজায় আসক্ত না হয়, মাদকাসক্তিতে আসক্ত না হয়। যেহেতু আমার বর্তমান সরকার চায় মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়তে, সেখানে মায়েদের প্রথম ভূমিকা থাকবে, এটা আমার অনুরোধ।